চট্টগ্রামের মুসলমান মাহফিল থেকে যারা পালাইলো, শীতের ভয়ে তারা পালাইছে, চিন্তা প্রচন্ড শীত, বাড়ি চলে যায়, কাঁথা কম্বলের নিচে ঘুমাই। বলেন কবর থেকে পালানোর কি কোন রাস্তা আছে? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। আল্লাহ বলেন হাবিব বান্দাকে বলেন, ওরা মরণ থেকে পালানোর চেষ্টা করে, মানুষ মরণ থেকে পালানোর চেষ্টা করে বিরাট। অসুস্থ হলে ডাক্তার আমরা দেখাই মরণ থেকে বাঁচার জন্য, ক্ষুধা লাগলে খাবার খায় মরণ থেকে বাঁচার জন্য। এখানে আপনার গুকরা সাপ সারা লাগবে না, দুই চারটা দুরা সাপ ছেড়ে দিলি মাঠ ক্লিয়ার। দুরা মাছ খায়, দুরা দুরা। আমরা ফরিদপুর দুরা কয়, কুমিল্লা তো দুরা কয়। আচ্ছা, তো ভাষা তো একই, খালি ফানি আর হানি নাকি? না তাও তো ঠিক আছে, ফানু ঠিক আছে, তো অসুবিধা নেই, একই। তো হানি মানে আরেকটু দূরে গেলে নোয়াখালী না, হানি কয়, খাওন না হাউন কয়। আর ওই কিশোরগঞ্জে গেলে খরে ক কয়, কাউন, খাউন রেখে কাউন, ভাষার চেঞ্জ। সিলেটে গেলে কি তো শোনা, সকাল লোক খাইতা না বিকেল লোক খাইতা, সকাল লঘু খাইতা না বিকেল না। অনেকে আপনি চিন্তা করবেন যে গু খাইতে কয়নি, এটা সকাল লঘু খাইতা না বিকেল। জীবনে প্রথম গেছিলাম এই সিলেটে, আর উপরে না সাইডে দিলে ভালো হইতো, উপরে দেখা যাইতো না, পাবলিক আমার না দেখলে আবার উত্তেজিত হয়ে যাবে, কিন্তু আর এক বিপদ, মিছিল বেরিয়ে যাবে, থাকতো না। আর একটু টেপটা আছে, থাক 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 চলবো, আর কি করার আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না ওখানে রাগ করা যাবে না, কারণ এই দুটো উপকার আছে। একটা হলো ফ্যাট নীতি, আর একটা হলো প্রসাদ নীতি। এই আপনাদের এই যে কয়জন আমরা ওয়াজ শুনতেছি, মিডিয়াতে দেখা যাবে 2-4-5 লক্ষ মানুষ ওয়াজ শুনছে, এটা দরকার আছে। কি কথা ঠিক কিনা? এই কালকে আমার এক যুবক ধরে কাঁদতেছে, আমাকে কান্দো কেন? হুজুর একটা ওয়াজ শুনিয়ে আমি জীবনে সব অকাম কুকাম ছাড়ছি, ভালো হয়ে গেছি, আমার লাগে একটু দোয়া করে দিয়ে যান। তা বললাম মাশাআল্লাহ, আল্লাহ আমি ভালো হইতাম না, আর বেড়া ভালো হয়ে গেছে। আরেকদিন বেরিয়েছি, আর এক যুবক ফোন দিছে, আমি তখন মাগরিব নামাজ পড়ে বাসায় কিতাব পড়তেছি আমার বেডরুমে। তাই ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি এক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতা, পরিচয় দিব না, উনি পরিচয় দিছে, বলল যে আমি জীবনে এখনো এমন কোন নিকৃষ্ট কাজ নাই জীবনে না করছি, আমি অর্ধেক নাস্তিক আর অর্ধেক মুসলমান ছিলাম, একটা ওয়াজে আমার জীবন পরিবর্তন হয়েছে, আমি দাঁড়িয়ে রাখছি, নামাজ পড়ছি, সব সাইডে দিছি, ভালো হয়ে গেছি। আপনার মসজিদে একটা দিন জুমা পড়ব, নিয়ত আছে, দোয়া করবেন যে হালাল পথে জীবন চলতে পারে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওয়াজ শোনানোর দরকার, কথা ঠিক কিনা? তাবারক আছে নেই, দুঃখ এর লাগে তো আমি গোটার লোক যাই কে টুকটুক করে। তারপরে আজকে যারা বসে রয়েছে সব সাক্কা পাক্কা, কি কথা কন না কেন? ও তাবারক হলেও আসি, না হলেও আসি, কথা কন না কেন? ঠিক কিনা? নারে তাকবীর, নমইছে নারে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে। চট্টগ্রামের মুসলমান, আল্লাহর কোরআন বলল হুজুর আপনি
উম্মতকে জানান মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। যত দূরে যেখানে পালাক না কেন এই মরণ তার সাথে মোলাকাত করবে। আহা, আমাদের ছোট্ট একটা জিন্দেগি, কত বিরাট জীবন দেখেন। তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআন বলতেছে দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা মাঠ হবে তত বিরাট, একটা দিন হবে তত বড়। আল্লাহ দুনিয়ার 50,000 বছর 1 সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত। এই 24 ঘন্টার দিন ও রাতের 365 দিনে একটা বছর। এই 1 বছর করে 50,000 বছর যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের হিসাব কষে যদি আপনি আপনার 60-70 বছরের জীবন ক্যালকুলেটর ভাগ দেন, তাহলে আখিরাতের সামান্য সময় আমরা দুনিয়াতে বেঁচে থাকি। তারপর আমরা অহংকার করি আমার বাড়ি, আমার ঘর, আমার ক্ষমতা, আমার জমি, আমার টাকা, আমার এলেম, আমার পয়সা। আমার দেশে কিছু মৌলবী আছে দেখবেন, একবারে একটু যদি ভাইরাল টাইরাল হয় অথবা একটু বড় মৌলবী হইলে, একটু নাহু সরফ দিয়ে কোন রকম কিতাবাদি একটু পড়তে পারলে একবারে মনে করে আমি বিরাট বড় সাইকুল হাদিস হয়ে গেছি, আমার সাথে বড় হুজুর আর কেউ নাই, 2-4টা দলিল দিল্লাহ মুখস্থ করিয়া মনে করছে আমি বিরাট বড় মুনাজিরা আজম হয়ে গেছি। খালি শিক্ষার পরে কাকা আইও আমার সাথে বহাস করবা কেডা, বুঝবেন এইগুলো হলো সব শয়তানের দালাল। এগুলি হলো অহংকারী। এগুলি কি? এগুলি অহংকারী। মনে করছে কি একবার বিরাট বড় জানলে বলো এই বসছি, সাথে কিচ্ছু না। এইগুলি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, এইগুলি দিয়ে রসুল পাওয়া যায় না। আল্লাহ পাবেন কি করে? আল্লাহর কোরআন বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার সারো আল্লাহর জিকির করো, পাইলো পাইতে পারো খুদারে। কথা কর না কে? আল্লাহর কোরআন বলল, আল্লাহর কোরআন বলতেছে তারা আলিম, তারা জ্ঞানী, যারা আল্লাহকে ভয় করে বেশি। কারে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে বেশি। রিকশাওয়ালা কি আল্লাহরে ভয় করে না? কেমন ভয় করে দেখেন। সারাদিন পরিশ্রম করলে একজন দিন মজুর মায়না কত? জোরে বলেন। সকালবেলা এই আমরা যখন কম্বলের মধ্যে ঘুমাই, তখন একজন দিন মজুর কৃষক ওই ঠান্ডার ভিতরে ধান খেত নিড়ানির কাজে লেগে যায়। বাবারে ধান লাগানোর জন্য বসে যায়, প্রচন্ড শীতে তার পা বাস হয়ে যায়। সারাদিন পরিশ্রম করে মাত্র 500 টাকা রুজি করলো। ওই 600 টাকা অথবা 700 ধরলাম, 700 টাকা আমার ঢাকার শহরে অনেক পোলাপানের এক বেলার নাস্তার টাকাও না। কি কথা কর না কেন? যে দেখেন একটা বাচ্চার চকলেট মকলেট খাইতে 700 টাকা চলে যায় ঢাকা শহরে, বহু আছে, হাজার হাজার। 700 টাকা রুজি করে, 500 টাকা রুজি করে লোকটা রাত্রিবেলা ডাল ভাত আর একটু ভর্তা একটু সবজি দিয়ে মাকে বাবাকে নিয়ে খেয়ে আসার নামাজ পড়ে ঘুমাইলো। আর আমার দেশের একজন ধনী কোটি কোটি টাকার মালিক, প্রত্যেক দিন 2-4-5 লক্ষ টাকা রুজি হয়, কিন্তু 1 টাকাও তার হালাল না, সব সুদে ঘুষে টাকা। বুঝেন নাই মনে হয়? সব সুদে ঘুষে টাকা। এই সুদে ঘুষে টাকার
গরুর গোশত এনে কালা বোনা বানাইয়া, ছাগলের গোশত এনে কালা বোনা বানাইয়া খাইয়া খুব সুন্দর যায় নামাজ, বিরাট বড় আজিসাব, বিরাট বড় দানশীল। মসজিদের মুতল্লি অনেকে আছে, আবার 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিছে, বিরাট বড় সভাপতি। মনে কিছু নিবেন না রে আব্বা, আজকে হক কথা না বলার কারণে বড় সমস্যা। হক বেহকটা আমাদের বোঝা জরুরি। এই লোকটা গরুর গোশত খেয়ে যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আর একজন দিন মজুর 500 টাকা রুজি করে সারাদিন পরিশ্রম করে এশার নামাজ পড়ে ডাল ভাত খেয়ে ঘুমাই গেল, ওর 1 রাতের এশার নামাজ আর ওই সুদে ঘুষের গরুর গোশ খেয়ে এশার নামাজ 1000 বছর পড়লে, মাকাম ইব্রাহিমও নামাজ পড়লে, এই হালাল খাওয়া ব্যক্তির 1 ওয়াক্ত এশার নামাজের ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দাম কার বুঝে যান, খালি বড় বিরাট বড়। এবার বুখারী শরীফ পড়লে বড় হুজুর হওয়া যায় না, বুজুর্গ হওয়া যায় না। ইলমুদ্দিন একজন সাধারণ যুবক ছিল, কাঠ মিস্ত্রি, তার সহযোগী কাঠ মিস্ত্রি। ব্রিটিশ আমলে, পাকিস্তান ব্রিটিশ আমলে ভারতের এক লেখক রঙ্গিলা রসুল নামে একটা বই লেখলো। এই বইয়ের মধ্যে লেখলো রসুল অধিক পরিমাণে বিয়ে করছিল কাম পিপাসা নিবারণ করার জন্য। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। দুয়ার আগে একটা লোক উঠবেন না বাবা, বসে শুনে যান। এই রঙ্গিলা রসুলের লেখকের লেখনীর মধ্যে আমার রসুলের চরিত্র নিয়ে বাজে বাজে কথা লেখলো। আমার নবীর অধিক বিবাহ ছিল বলে কাম পিপাসা নিবারণের জন্য, মানে যৌন ক্ষুধা নিবারণের জন্য নবী অধিক বিয়ে করেছিলেন। আচ্ছা, আম্মা জান সাউদা ছিলেন বৃদ্ধা, তিনার চামড়া ঘুষিয়ে গিয়েছিল, চুল পেকে গিয়েছিল। বলেন একজন বৃদ্ধা নারীকে মানুষ বিয়ে করে কি কাম পিপাসা নিবারণের জন্য? আম্মা জান খাদিজার বয়স 40, আমার নবীর বয়স 25। পৃথিবীতে কারো এরকম নাই 25 বছর একজন যুবক 40 বছর একজন নারী বিয়ে করে। কি কথা কন না কেন? আমার রাসূল কাম পিপাসা নিবারণের জন্য বিয়ে করেন নাই। ওই সময় ওই ভারতের লেখক লেখলো এই কথাগুলি। আল্লাহু আকবার। পাকিস্তানের এই যুবক লাহোরে কাঠমিস্ত্রি যুগাইলা কোন রকম মাইনা পাইয়া দিন যায় দিন চলে, দুঃখে দুঃখে দিন যায় দিন চলে, দুঃখে দুঃখে দিন যায় দিন চলে, দুঃখে দুঃখে দিন যায় দিন চলে। ওর কাছে সংবাদ আসলো, শুনছো তোমার নবীরে বলে এইগুলি বলে। কোন রকম টাকা দিয়ে একটা ছুরি কিনলো। চিন্তা করলো আমি ইলমুদ্দিন হয় বাঁচবো, না হয় ও বাঁচবে। আমার রসুলের সামনে এত বড় কথা আমার জীবন থাকতে আমি মানব না। ও সময় হাজার হাজার আলেম ছিল, বড় বড় বুখারী পণ্যওয়ালা ছিল, বড় বড় বুখারী পণ্যওয়ালাও ছিল, হাজার হাজার ইমাম ছিল, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান। ইলমুদ্দিনের কলিজার ভিতরে রসুল প্রেম দাও 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 করে জ্বলে উঠলো। আরে নবীর প্রেম কার কলিজার মধ্যে আসবে কেউ জানে না। নবী প্রেম আসার জন্য লেখাপড়া লাগে না, আল্লাহ রসুলের প্রেম আসার জন্য একটা কলিজার দরকার হয়, বেলালের মতো ভালোবাসার কলিজা। কি কথা কর না কেন, ঠিক কিনা? 14 গ্রামের মুসলমান ইলমুদ্দিন ভারতে সে ওই রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করলো, মার্ডার করলো। আপনারা জানেন মার্ডার করলে তো মৃত্যুদণ্ড। ব্রিটিশ আদালত বসে গেল। উকিল যে রাত্রিবেলা উকিল যে জেল হাজতে ইলমুদ্দিনকে বলল, ইলমুদ্দিন তোমাকে ফাঁসি থেকে বাঁচাইতে পারবো, শুধু একটা মিথ্যা কথা তুমি বলবা। বলে কি বলতে হবে উকিল বলো। বলে শুধু বলবা এটা আমি পরিচিত হয়ে না, আমি এটা আবেগতাড়িত করে ফেলছি, এটা আমার ভুল হয়ে গেছে, আমি এটা ভুলে ভুলে করে ফেলছি, আমার মাথা ঠিক ছিল না, তখন আমি অসুস্থ ছিলাম। ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলল, উকিল যেই নবীর প্রেমের মালা গলায় দিয়েছি ওই প্রেমের মালার জন্য ফাঁসির মালাও নিতে পারি,
আমি ইলমুদ্দিন আদালতে দাঁড়াইয়া মিথ্যা বলবো না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। অস্তিত্ব হারায় ফেললাম, নবী নিয়ে ঝগড়া বাঁধাইছি আজকে। নবীর রাউদারে রাউদা বলতে চাই না, মুসলমান নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে ঝগড়া করি। মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের তরিকা চলবে। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর আইনের পরে নবীর আইন চলে। আল্লাহর উপরে ঈমান আনার পরে নবীর উপরে ঈমান আনতে হয়, আল্লাহ মানার পরে নবী মানতে হয়। আর আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হয়। যেই জমিনে আল্লাহর স্লোগান চলবে সেই জমিনে রিসালাতের স্লোগান চলবে। দলিল দিয়ে কেন, বিনা দলিলেই চলবে। কথা কোন ঠিক না বেটা? এটার জন্য আমার দলিল কি? হ্যাঁ, কিসের দলিল? আর নবীর উম্মত কথাগুলি বুঝে যাবেন। ইলমুদ্দিন ডাক দে বললাম, উকিল আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলতে পারবো না। আদালত তাকে ফাঁসির রায় দিয়ে দিল। খুব মনোযোগ দিয়েন, ফাঁসির দিন তারিখ নির্দিষ্ট, অনেক লম্বা ঘটনা। দিন তারিখ হলো ফাঁসির কাস্টে ইলমুদ্দিন। ইলমুদ্দিন মুস্কি মুস্কি আসে, বিচারক ডাক দেখা ইলমুদ্দিন। ফাঁসির কাস্টে আসলে সবাই কাঁদে, বাঁচার আকুতি মিনতি করে। তুমি কেন হাসো? ইলমুদ্দিন ডাক দেখায় আদাবিজ্ঞ আদালত, ম্যাজিস্ট্রেট, বিচারক, আমি কাঁদবো হাসবো না তো কাঁদবো নাকি? আমি যার জন্য ফাঁসির মালা গলায় দিচ্ছি, যে নবীর প্রেমের মালার জন্য, আমার শাহাদাতের পরে কিছুক্ষণ পরেই ওই নবীর সঙ্গে আমার দেখা হয়ে যাবে। না না হয় না, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর সাথে আমার দেখা হবে, আমি হাসবো না তো কাঁদবো নাকি? গত রাত্রিবেলা আমার নবী আমার স্বপ্ন দেখাই দিয়ে গেছে, বলে গেছে ইলমুদ্দিন চিন্তা করিও না, কালকে জান্নাতের মধ্যে একসঙ্গে তোমার সঙ্গে আমি খানা খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করে বোঝাবো রাসূলের কথাগুলি? কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন? উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবে। যেই দিন উনি শহীদ হবেন, মসজিদের মধ্যে ওনাকে শহীদ করা হলো। উসমান গনি জিন্নুরাইন শহীদ হয়ে যাবে। সকালবেলা উনি মসজিদের ভিতরে কোরআন পড়তেছিলেন, কিন্তু হেলান দিয়ে কিছু সময় বসার কারণে ঘুম এসে গেল তন্দ্রা। স্বপ্নের করে দেখতেছে রহমতের নবী এসে বলে, উসমান কেমন আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উসমান রে, আর কিছুদিন কি তুমি দুনিয়াতে থাকতে চাও? উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আর বাঁচার ইচ্ছা নাই। তবে উসমান গনি শুনে রাখো, আজকে তুমি শহীদ হয়ে যাবে, চিন্তা করিও না, তুমি তো রোজা রাখছো, আসো তোমার সঙ্গে জান্নাতে একসঙ্গে ইফতার করব আমি নবী। আস্তে কেন, জোরে বলেন আল্লাহু আকবার। সহিহুল বুখারীর কিতাবুর রুয়াতে নবী বললেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে স্বপ্ন দেখলো আমাকে, বাস্তবেই আমি নবী দেখলো। আমি নবী আসি, ছবি আসি না, আমি নবী নিজে আসি। জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন নবী আছে না নাই? প্রত্যেক দিন সূর্য উদিত হয়, পশ্চিম আকাশে সূর্য ডুবে যায়।
বলুন, অন্ধ যদি সূর্য না দেখে সূর্যের দোষ না কানার দোষ? আমরা ওইরকম কানা অন্ধ। নবীর জায়গা নবী আছে, আমাদের চোখের জায়গা চোখ নাই, দিলের জায়গা দিল নাই। নজদি নবী দেখে না, সেটা নজদির ইমানের দোষ। আমার নবীর জায়গা নবী আছে, কথা কন না কেন, ঠিক কিনা? বন্ধু আমার খুব মনোযোগ, অনেক লম্বা কথা, অনেক ওয়াজ। বাবাজি অহংকারের কথা বলতে বলতে এই পর্যন্ত নিয়ে আসছি, ওইদিকে আর যাব না। শানে রাসালাত বললে সারা রাত চলে যাবে, সারা জীবন পার হবে, তোর সালাতের আলোচনা শেষ হবে না। তার মানে এই দুনিয়াতে আমাদের কোনো অহংকার নাই, আমার বলে কিছু নাই, সব কার। এই জন্য আল্লাহ বলে, কুল হুজুর আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার সারো আল্লাহর জিকির কর, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্বঙ্গ তার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। মুসলমান কবি মনোযোগ দেওয়া শুনিয়া যান। দুনিয়াতে মানুষের কোন অহংকার নাই, একমাত্র অহংকার আমার আল্লাহ। কি করে অহংকার আপনার আমার হবে? কি ছিলাম আর কি হইলাম? খলাকাল ইনসানা মিন নুতফা, ছিলাম পানি, বাবার শরীরে এক ফোঁটা পানি, এই পানির ভিতরে একটু শুক্রাণু, কোনো অস্তিত্ব নাই, পানির মধ্যে ছিলাম, যেটাকে বাংলায় বীর্য বলা হয়। শরম করার কিছু নেই বাবা, লজ্জা করা যাবে না। ও মুসলমান, এই পানির ভিতরে আমি ফরিদি সাহেব ছিলাম। একটা বৈধ পদ্ধতি, বৈবাহিক নিয়মে আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে আমারে দিয়ে দিলেন। ওই রেহেমে চলে যাওয়ার পরে ছোট্ট একটু কীট শুক্রাণু থেকে আল্লাহ আমার বডি বানাইতে লাগলেন। কত সুন্দর করে আল্লাহ অবয়ব দিলেন। আমি ইচ্ছা, আল্লাহ আমার ইচ্ছায় অবয়ব দেন নাই, আল্লাহ তার ইচ্ছায় আমার অবয়ব দিলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ পাক আমাকে যেভাবে ইচ্ছা সেইভাবে সুরত দিলেন। আগুন, পানি, মাটি, বাতাস, চার পদার্থ দিয়ে আল্লাহ মানুষ বানাইলেন। আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস। অনেকে খালি কয় মাটি দিয়ে মানুষ বানাইছে। শুধু মাটি না, মাটির সাথে পানি, শুধু পানি না, পানির সাথে আগুন, শুধু আগুন না, আগুনের সাথে বাতাস। এই বাতাসের শ্বাস প্রশ্বাস যদি 1 মিনিটের জন্য বন্ধ হয়, তাহলে মানুষের জীবন শেষ। এই জন্য কবি লেখছেন, খাসার ভিতর চিন পাখি কেমনে আসে যায়। কি কথা দেখ, গ্রামের কষ্ট হইতেছে আপনাদের না? শীত কি যত বেশি হোক, আল্লাহ দিয়ে খুশি হইলাম না, পায়া খুশি। আল্লাহ আরো বেশি করে দেয়, হুজুর শীত চান কে? শুনেন, শীতের দিনে শীত না বলে ফসল ভালো হয় না, বৃষ্টির দিনে বৃষ্টি না হলে ফসল হবে না। যে সময় যেটা, ওই সময় ওটা লাগবে।
শীত আল্লাহর আইনে, বসন্ত আল্লাহর আইনে, গ্রীষ্ম আল্লাহর আইনে, বর্ষা আল্লাহর আইনে, হেমন্ত আল্লাহর আইনে, শরৎ আল্লাহর আইনে। আমাদের এখানে কোনো হাত নাই, সব আল্লাহর আইনে। বলেন আমরা চলবো কার আইনে? চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। চট্টগ্রামের মুসলমান মায়ের রেহমের ভিতরে আল্লাহ পাক 10 মাস 10 দিন সর্বোচ্চ সর্বনিম্ন 6 মাস আমাকে বানাইলেন। সুন্দর অবয়ব দিয়ে, কত সুন্দর মায়ের রেহমের ভিতরে পানি দিলেন, বাতাস দিলেন, আগুন দিলেন, রুহু ফুকায় দিলেন। রুহু একটা ইঞ্জিন। এটা কি দিয়ে বানানো হলো? আপনাদের সামনে যিনি কথা বলেন তিনি ফরিদি সাহেব। এটার নাম বডি। আল্লাহ বডিটা 4টা পদার্থ দিয়ে বানাইলেন, কিন্তু ভিতরে যে ইঞ্জিন, রুহুটা আল্লাহ বানাইছে কি দিয়া? এটা আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। রুহুর রং কি, চেহারা কি, দেখতে কেমন, কোন পদার্থ দিয়ে বানানো? খাসা ভিতর চিল পাখি কেমনে আসে যায়। অরিজিনাল ফরিদি আজ পর্যন্ত দেখা গেল না, চিনা গেল না। এজন্য তাসাউফের ভাষায় যে নিজেকে চিনছে সে আল্লাহ চিনবে। কি কথা কন না কেন? যে নিজেকে চিনছে সে আল্লাহ চিনবে। বলে আমার কেমনে চিনবো? আমার ওইভাবে চিনবো আমার বলে কিচ্ছু নাই। আমার যা সব কার, যারা বলেন আমার যা সব কার, আমার যা সব আল্লাহর। আমি আল্লাহর, আমি আল্লাহর, আমি আল্লাহর। এজন্য আগের যুগের ওলি যারা নিজেকে বিলিয়ে দিতেন।